আপু যে রোহানি পায়ের বেলটা কিভাবে বাঁধি এটা দেখার জন্য যে বলছিলেন, তার জন্য আসলে ভিডিওটা করা। পা কাঁপতেছে, একটু চাপ দাও রোহানির, চাপ দাও, চাপ দাও, বন্ধ হয়ে যাবে, চাপ দাও। হ্যাঁ, ভেরি গুড। পাটা একটু আলতোভাবে ধরে একদম বেল্টের একটু ভিতরে চাপ দিয়ে ঢুকাই দিতে হবে আর কি, মানে একটু ভিতরের দিকে দিতে হবে, বাইরের দিকে আসলে পাটা সামনে এসে থাকবে। তারপরে সেম এইটাও সেম পদ্ধতিতে দিয়ে বেলটা সুন্দর করে আটকে দিতে হবে। রোহানি পিছনে ধরে বসো। ওকে, এই যে হচ্ছে পায়ের বেলটা। আর সাবধানে করতে হবে যেহেতু ওদের পাগুলো নরম, খুব সুন্দর করে আলতে পাবে। এবার একটু পিছনে যাও, পুরো ভিডিওটাই করো। রোহানি এবার কি করবে, আমি আসলে দুইজনের সাপোর্ট নিয়ে করি, আজকে ভিডিওটা করবো তাই একা করতেছি। এটা করলে হাঁটা বের হাঁটা বের করো, সবাই দেখতেছে, মান সবাই দেখবে। এখানে বসানোটা ঠিক না, এটা তো কীভাবে ই করি বলো তো। এখন এই জায়গা পিছন থেকে দুইজনে দুইটা চাপ দিয়ে ওকে একদম লাস্ট পর্যন্ত নিতে হবে। যত ভিতরে সুন্দর হবে যাওয়াটা, তত বসাটাও সুন্দর হবে। পরে এই বেলটা অনেক টাইট করে দেবে, একটু 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 একদম টাইট করে দেবে। দেখতেছো আসমান হচ্ছে, যাতে লুজ না হয় লাস্ট পর্যন্ত দিতে হবে। এই বেলটা টাইট হইলে বসাটা সুন্দর হয়। এই যে পায়ের গ্যাপটা একদম অল্প থাকবে, একদম অল্প, যাতে হাতে আঙ্গুলগুলো যায়। দেখো এই জায়গাটা সুন্দর করে বসাতে হবে, বসানোটা আরেকটু সুন্দর হয়। ওকে, বেলটা দেওয়ার পরে জামা কাপড়গুলো ঠিক করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার বুকের বেলটা। বুকের বেলটা হচ্ছে মানে পিছনে ধরো বাবু, পিছনে ধরো তো, ধরে বসো তো। গুড। বুঝে ধুইরা বসে, মন ভালো থাকলে আবার তিরিং বিরিং যখন করে তখন বসানোটা অনেক টাফ হয়ে যায়। এগুলো সেম সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে একদম সোজা হয়ে বসে। মানে বসানোটা সুন্দর হইলে উপকার হবে আর কি, আর আরাম হয়ে যাতে বাচ্চার ওইটাও খেয়াল রাখতে। অতিরিক্ত টাইটও দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, কি তুমি কি বলতেছো? ঠিক আছে, বসো না রোহানি। এই যে গ্যাপগুলো, এই গ্যাপটা একটু দেখাও আসমান, এই গ্যাপটা, এই যে এতটুকু গ্যাপ থাকবে অল্প। হ্যাঁ রোহানির চেয়ারে বসা কি বলো কমপ্লিট। দেখো চেয়ারে বসাটা কি কমপ্লিট। নসি, আসসালামু আলাইকুম। কি সালাম দাও। রোহানি এখন পাখি দেখতে যাবে, রোহানির পাখিরা রোহানিকে ডাকতেছে, রোহানি যাবে পাখি দেখতে। ওকে।